আসসালামু আলাইকুম। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। সাথে সময়ের পরিবর্তনের সাথে মানুষ পরিবর্তন হয়, সমাজ পরিবর্তন হয় আমাদের দেশ, সংস্কৃতি সবকিছুই। কিন্তু কালের সাক্ষী হয়ে প্রতিটি স্থানেই কিছু না কিছু জিনিস আছে যেগুলো কালের সাক্ষী হয়ে রয়ে যায় আমাদের স্মৃতি হিসাবে, প্রাচীন নিদর্শন হিসাবে। সেই তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি ঐতিহ্যবাহী শরীয়তপুরের বুড়িরহাট গ্রামের বুড়িরহাট বাজারের ঠিক পাশেই একটি মসজিদ, সেটি হচ্ছে ঐতিহ্যবাহী বুড়িরহাট বাজার জামে মসজিদ, যেটি অত্যন্ত প্রাচীন একটি নিদর্শন হিসাবে, শরীয়তপুর জেলার একটি প্রাচীন নিদর্শন হিসাবে এখন অবধি আমাদের এই শরীয়তপুর জেলার ভিতরে আছে। আজকে এই মসজিদটি সম্পর্কে কথা বলবো এবং ভিডিওতে এই মসজিদটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। জি, কথা বলছিলাম ঐতিহাসিক বুড়িরহাট জামে মসজিদ নিয়ে, যেটি শরীয়তপুর জেলার বুড়িরহাট বাজারে অবস্থিত এবং শরীয়তপুর জেলার একটি প্রাচীন নিদর্শন হিসাবে পরিচিত। জি, আমার পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঐতিহাসিক বুড়িরহাট জামে মসজিদ, যেটি শরীয়তপুর জেলার বুড়িরহাট বাজারের ঠিক পাশে অবস্থিত। এবং এই মসজিদটি 1907 সালে তৎকালীন ধর্নাঢ্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসলমান একাবর হোসেন হাওলাদার এই মসজিদটির তৎকালীন যে স্থানীয় মুসল্লি ছিলেন তাদের সকলের সাথে সমন্বয় করে এই মসজিদটি গোলপাতা দিয়ে নির্মাণ করে এবং পরবর্তীতে তার মেজো ছেলে মমতাজ উদ্দিন হাওলাদার এবং মমতাজ মুন্সি সহ আরো অন্যান্য স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের সমন্বয়ে এই মসজিদটি পাকা করার উদ্যোগ নেয় এবং ঠিক তারই ধারাবাহিকতায় 1935 সালে এই মসজিদটি পাকা করার জন্য ইংল্যান্ড থেকে কনক্রিট এবং কলকাতা থেকে বিভিন্ন দামি পাথর এনে মসজিদের কাজ ধরা হয় এবং পর্যায়ক্রমে কাজগুলো সম্পূর্ণ করা হয়। এবং আমাদের এই পাশে যে মিনারটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, একটি মিনার। এই মিনারটি তৎকালীন সময়ে 10 জন যে রাজমিস্ত্রি ছিল, এই মিনারটি তৈরি করার জন্য চাঁদপুর থেকে রাজমিস্ত্রি আনা হয়েছিল এবং 10 জন মিস্ত্রির একদম টানা কাজটি সম্পূর্ণ করতে প্রায় 1.5 বছর সময় লেগেছিল। যেহেতু এটি একটি প্রাচীন নিদর্শন হিসাবে পরিচিত, তাই এই মসজিদের সৌন্দর্য দেখার জন্য এবং মসজিদের নামাজ আদায় করার জন্য দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন। এবং ভেতরে যেই জায়গা রয়েছে সেখানে প্রায় এক জামাতে, এক কাতারে প্রায় 90 জন লোক একসাথে নামাজ আদায় করতে পারে এবং এই ধরনের প্রায় 8 থেকে 9টি কাতার আছে।